বুট খাওয়াবেন কিংবা ছোলা খাওয়াবেন, এটা দ্রুততম সময় হিটে আসবে। আর হিটে, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা আসলে আমরা সবাই করে থাকি, বিষয়টা অনেকে জানি আবার অনেকে জানি না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আসলে আপনারা করেন। ছোলা কিংবা আমাদের গ্রামে যারা চনা বুট বলে থাকে, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ গরুর জন্য। আসলে মানুষে আমরা রমজান মাসে খেয়ে থাকি কিংবা পাশাপাশি অনেকে সকালবেলায় চনা বুট খেয়ে থাকি। এটা গরুর জন্য কতটা কার্যকর কিংবা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। যারা জানি না তাদের জন্য ভিডিওটি দেখেন। চনা বুট কিংবা ছোলা, যেটা ছোলা এটা আমাদের গ্রামে বোঝার স্বার্থে আমি বলছি চনা বুট। এটা আসলে চনা বুট নামেই চিনি আমাদের গ্রাম বাংলায়, গ্রামগঞ্জে। তো এই চনা বুট গুলো আসলে যদি একটা গরুকে খাওয়ানো হয় কি কি উপকার পাওয়া যাবে এটা কিন্তু আমরা অনেকে জানি না। যেমন আমি যদি বলি যে গরুগুলো আসলে একটা দুইটা বাচ্চা দিয়েছে, এই গরুতেও চনা বুট দরকার। আপনারা কি আসলে মানেন বিষয়টা? হ্যাঁ, অবশ্যই দরকার। কি কারণে দরকার? একটা গরু যখন আপনি 1-1.5 মাস নরমালি হচ্ছে বাচ্চা দেওয়ার পরে কৃমিনাশক দিতে পারবে না, তারপরের সময়টা যখন কৃমিনাশক দিয়ে দিলেন, তারপরের সময়টা যখন চনা বুট খাওয়াবেন কিংবা ছোলা খাওয়াবেন, এটা দ্রুততম সময় হিটে আসবে। আর হিটে আসবে মিউকাস থেকে শুরু করে টোটালি হচ্ছে হিটের যেই পারফেক্টলি একটা হিট আসবে। হিটের কিন্তু কয়েকটা স্টেপ আছে, কিছু কিছু সময় ডাকাডাকি করে মিউকাস ভাঙে না বা মল ভাঙে না। তো সাধারণত আমি কয়েকটা গরুতে রিএসএল দিয়ে দেখেছি যে গরুগুলাতে কৃমিনাশকের পরে এই চনা বুট কিংবা ছোলাটা দিয়ে থাকে, এই গরুগুলা হিটের একটা সুন্দর একটা হিট আসে, যেটা আসলে একটা চমৎকার হিট, পারফেক্টলি একটা হিট আসে। তো অনেক ক্ষেত্রে আবার এরকম করতে পারেন যে গরুগুলাকে হচ্ছে যে বয়স পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ একটা ফ্রিশিয়ান গরু নরমালি হচ্ছে 12-13 মাস, 9 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত পর্যায়ক্রমে জাত ভিন্নতার কারণে, অর্থাৎ 2 বছর পর্যন্ত হাইস্ট এর মধ্যে হিটে আসার কথা। যখন একটা গরু পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে একটা বাছুরের, অর্থাৎ হিটে আসছে না, ওই ক্ষেত্রেও যদি আপনারা কৃমিনাশক লিবায়োটনিক দেওয়ার পরে আপনারা চনা বুটটা দিতে চান, ওই ক্ষেত্রেও কিন্তু দিতে পারেন। আর দিলে হবে, লাভ হবে কি, যে এটা একটা পরিপূর্ণ পারফেক্টলি একটা হিটে আসবে। আর চনা বুট দেওয়ার পরে যে হিটটা আসে কিংবা ঢাকে আসে গরুটা, ওই সময় পারফেক্টলি একটা হিট। কারণ হিটের কিন্তু প্রকার ভেদ আছে। যেমন অনেক সময় দেখা যায় যদি শুধু মিউকাস নরমালি ভাঙতেছে, ডাকাডাকি করে না, আবার অনেক সময় দেখা যায় শুধু ডাকাডাকি করে মিউকাস ভাঙতেছে না। তো এটা হচ্ছে মিউকাস প্লাস ডাকাডাকি হলে সর্বোচ্চ হিট। আর তারপর মিউকাসও যদি সম্পূর্ণভাবে মিউকাস প্রপারলি ভাবে ভাঙে, তাহলে হচ্ছে কিন্তু হিটটা ধরে নেওয়া যায় যে ভালো একটা হিট আসছে। তো হিটের আসলে পরিপূর্ণ হিট আসবে। তো এটা হচ্ছে যদি চনা বুট দেন, এটা গেল অর্থাৎ গাভী কিংবা বকনার ক্ষেত্রে। তারপরে আসেন ষাঁড় গরুতে। আপনার ষাঁড় গরু যখন আপনি মোটা তাজা করবেন, এটাতেও কিন্তু চনা বুট দিতে পারেন। অনেকে আবার বলতে পারেন যে কতটুক করে কোনটার জন্য দিতে পারি। আমি বলবো যে আসলে সবকিছু কিন্তু খাওয়ানো যায়, বাট লিমিটেশন রেখে। অর্থাৎ যেগুলো খাওয়ানোর জিনিস সেগুলো খাওয়ানো যায়, কিন্তু লিমিটেশন অবশ্যই রাখতে হবে। যেমন আমাদের হচ্ছে যেটা আসলে আমি গাভী কিংবা বকনার জন্য বললাম, এটা হচ্ছে নর্মালি আমি 1 থেকে 150 গ্রাম ফার্স্ট টাইম দিয়ে শুরু করব। তারপর হচ্ছে পর্যায়ক্রমে আস্তে আস্তে 200-250 গ্রাম পর্যন্ত আমি নিতে পারি হাইস্ট। আর এটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে আপনারা সন্ধ্যার দিকে পানির সাথে ভিজিয়ে রাখবেন। সকালবেলা যেই খাবারের পানিটা দেন, আমরা অনেকে হচ্ছে ভাতের মার দেই বা অনেকে অনেক কিছু দেই, এই খাবারের পানিটার সাথে মিক্স করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে খেয়ে নিবে। ষাঁড় গরুর ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে, অর্থাৎ এটা লিমিটেশন, এটা কতটুক অর্থাৎ খেতে পারে ওইটার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু দিতে পারবে। তো এরকম করে প্রথম হচ্ছে আমি 100-150 গ্রাম বলবো, 100 গ্রাম থেকে শুরু করবেন, আস্তে আস্তে ডে বাই ডে বাড়িয়ে নিবেন। তো আজ ছিল একটা ইয়েতে, আজকে আসলে আমি চিকিৎসা বিজ্ঞান আসলাম না, আমার যেগুলো আসলে প্র্যাকটিক্যাল আমি দেখেছি এগুলো আপনাদের সাজেশন করলাম। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমি আসলে আমার কিছু খামারিদের আসলে এটা বলেছিলাম, পরবর্তী আমি ফিডব্যাক নিয়েছি, খুবই ভালো রেজাল্ট, এই কারণে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো যদি ভিডিওটি সাথে থাকবেন, পাশে থাকবেন।